ব্যবস্থা শুরু করেছি। তো প্রথমেই বলতে চাই যে ক্যারাটিটা সম্বন্ধে আমি যে চারটি কথা বলতে চাই যে ক্যারাটিটা অ্যাকচুয়ালি এসেছে জাপান থেকে। তো এটা একটা জাপানি শব্দ। এবার ক্যারাটি বলতে গেলে আপনাদের বলতে হয় যে ক্যারাটি হচ্ছে অর্থ হচ্ছে খালি হাত, অর্থাৎ বিনা অস্ত্রতে আমরা হাত এবং পা এই দুটোকে ইউজ করে কীভাবে আমরা প্রতিপক্ষকে আঘাত করতে পারি, এটি হচ্ছে ক্যারাটি। এবার ক্যারাটি অনেক স্টাইল আছে, যেমন তাইকুন্ডো ধরতে পারেন, উশু ধরতে পারেন, রেসলিং, অনেক স্টাইল আছে, তার মধ্যে একটি ক্যারাটি। তো এটি অ্যাকচুয়ালি আপনাদের ফিজিক্যাল যে ফিটনেস, এই ফিজিক্যাল ফিটনেসের জন্য ক্যারাটি অবশ্যই শেখা দরকার সবাইকে। এছাড়া আপনার দেখছেন এখন আমরা প্রতিনিয়ত যে খাবার খাই, আমাদের মোটাপা হয়ে যাচ্ছে, বা অনেকেরই আছে যে আমাদের হাই ব্লাড প্রেশার, সুগার, এই সমস্ত রোগ লেগেই আছে। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকলে এই রোগগুলো থেকে প্রতিকার পাওয়া যায়। তো আশা করব সকলেই এই ক্যারাটি ট্রেনিং আধা ঘন্টা হলেও দিনে করার চেষ্টা করবেন, এবং ছাত্রদেরও যে বাচ্চারা আছে আপনাদের সেই বাচ্চাদেরও আগ্রহ বাড়াবেন যাতে তারা এই ক্যারাটি শিখতে পারে। এছাড়া বাচ্চারা যদি এই ক্যারাটি ট্রেনিংটা নেয়, তাদের মেন্টাল হেলথ এবং ফিজিক্যালি আপনাদের ইমিউনিটি পাওয়ার ডেভেলপ হয়। এতে তারা কম আপনাদের অসুখে কম পড়ে, বিমার কম হয়, ইমিউনিটি পাওয়ার ডেভেলপ হয়। এছাড়া সেলফ ডিফেন্সের জন্য অবশ্যই তো শিখতে ক্যারাটি, কারণ আমরা প্রতিনিয়ত দেখে চলছি যে আশেপাশে যেরকম দুর্ঘটনা ঘটছে, কারণ আশেপাশে চলতে গেলে প্রায় আমরা দুর্ঘটনার সম্মুখীন হই। সেখান থেকে যদি সেলফ ডিফেন্স শেখা থাকে, যেহেতু আমাদের হাত এবং পা যদি আমরা ইউজ করি, তবে এই ট্রেনিংটা যদি আমরা ভালো করে নিই, তাহলে আমরা যে কোনো দুর্ঘটনা থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারবো। এবার স্পোর্টসের দিক থেকে এখন বাচ্চারা ফিজিক্যাল ফিটনেস তো নেবে। এবার স্পোর্টসের মধ্যে কেউ ক্যারাটিতে যদি স্পোর্টসে যেতে চায়, যেমন ধরুন বেঙ্গল অলিম্পিক আছে, বা ন্যাশনাল আছে, বা ইন্টারন্যাশনাল আছে, বা ইন্ডিয়াকে প্রতিনিধিত্ব করবে এশিয়ান গেমস, এগুলোতে তারা পার্টিসিপেট করতে পারে। আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন আছি, বেঙ্গল অলিম্পিক 2 মাসে আমি খেলেছি। আমি বাচ্চাদেরকে যত সম্ভব ট্রাই করবো আমার বেস্ট দেওয়া। বাচ্চারা যদি ভালো করে প্র্যাকটিস করে অবশ্যই এগিয়ে যাবে। সাথে আপনাদের সহযোগিতাও দরকার, আপনাদের সহযোগিতা থাকলে বাচ্চারা অনেক এগিয়ে দিতে পারবে। আর আরেকটা বলতে চাই, সেটা হচ্ছে হ্যালো, এখন শোনা যাচ্ছে? তো আমি অবশ্যই বলতে চাই সবাই ফিজিক্যাল ফিটনেসের দিকে সবাই আসেন, সহযোগিতা করেন, তাহলে অনেক ভালো হবে। ধন্যবাদ জানাই প্রিন্সিপাল ম্যামকে এবং আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ।